আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএস রান্নাঘর। তো আজ আমি আমাদের বাগানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি কি রেসিপি বানাবো সেটা বলবো না, দেখুন আমি কি তুলছি বুঝেই যাবেন যে কি করব। তো দেখতেই পাচ্ছেন আমি ঝিঙ্গা তুলে নিচ্ছি, একদম টাটকা তুলে নিচ্ছি বাগান থেকে। আর এই রেসিপিটা করার জন্য এই টাটকা ঝিঙ্গাই প্রয়োজন। বাড়িতে যে ঝিঙ্গাগুলো থাকে মানে আগে থেকে কিনে রাখলে এই রেসিপিটা খুব একটা ভালো হয় না, তো টাটকা নিলেই আশা করছি খুব ভালো হবে। তো আপনাদের কাছে যদি টাটকা না থাকে তবে এমনিও ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটা এত সুন্দর খেতে, সত্যি আমি পরে ভয়েস ওভার করছি, কিন্তু আগে বানিয়েছিলাম তো, খেয়ে সত্যিই খুব ভালো লেগেছে। তো আমার এখানে ঝিঙা তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি কতগুলো কাঁচা লঙ্কা নেব, কতগুলো কাঁচা লঙ্কা দেখুন হয়েছে। তো আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে যাব রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। তো চলুন। তো প্লিজ ফ্রেন্ডস ভিডিওটা কন্টিনিউ করুন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি এইভাবে, আর আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আগে থেকে উনান ধরিয়ে। তো কড়াইটা গরম হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল, খুব বেশি দেবো না, একটু দেবো আলুগুলো ভাজার জন্য। তো তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর আলুগুলো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়া হয়ে গেলে এরপর এখানে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো ফ্রেন্ডস ভিডিও শুরুতেই বলে রাখি, প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এগুলোকে তুলে নেব, তুলে নিচ্ছি একটা পাত্রে। দিয়ে তুলে নেওয়ার পরে আমি একটা সাইডে এগুলোকে রেখে দেবো। আর দেখুন খুব বেশি ভাজিনি, হালকা ভেজেছি আলুগুলোকে। তো এরপর আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি, আবারও দিচ্ছি সরিষার তেল। আর এটা খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, দেখুন আমি কতটা দিচ্ছি বুঝে নিন। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটু দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এটাকে জাস্ট 5 সেকেন্ড মতো নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নেড়ে নেব, জাস্ট একটু কালার চেঞ্জ করে নেব পেঁয়াজটার। তো এখানে আমি 3 মিনিটের মতো পেঁয়াজটাকে নেড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা। এখানে আমি আদাটা একটু কম নিয়েছি আর রসুনটা একটু বেশি নিয়েছি। তো এই আদা রসুনটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। আর এটাকেও 1 মিনিট নেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। এটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবং এই ডালটাকে আমি আবারও খুব ভালোভাবে ধুয়ে ব্যবহার করছি। তো এটা পেঁয়াজে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ডালটাকে ভেজে নেব। প্রথমে একটা কাঁচা গন্ধ থাকে এই ডালটার মধ্যে, সেই গন্ধটা চলে যাবে। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, দেখুন, আর স্মেলটাও নেই আর সেরকম। তো এখানে যে ঝিঙ্গাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়ে দিলাম এখানে। তো ঝিঙ্গাগুলো দেওয়ার পরে আমি এই ডালটার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো এই ডালটা কষাতে কষাতে যদি মনে হয় একটু তলাতে লেগে যাচ্ছে তো জল দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম জল একটু। তো জলটা দেওয়ার পরে আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। তো করে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি নেড়ে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর এখানে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এরপর ধনে গুঁড়োটা দেওয়ার পর এখানে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে যে যতটা ঝাল খান
সেরকম ব্যবহার করবেন। তো মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে ডালটার সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটু জল দিচ্ছি যাতে তলাতে মশলাটা লেগে না যায়। তো জলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো আলুটা দেওয়ার পরে আমি আবারও 1 মিনিট এটাকে কষিয়ে নেব। তো আলুটা দেওয়ার পরে আমার দেখতেই পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি সেদ্ধ করে নেব, যাতে এই ডালটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি আলুগুলো মোটা করে সাইজ করেছি, তাই আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। তো এটাকে আমি তো দেখতেই পাচ্ছেন আলুগুলো ডুবে থাকে, আমি এরকম জল দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। তো ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পরে। তো ফিরে এলাম 12 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো এরপরে আমি কিছু চিনি ছিটিয়ে দিলাম, আর এর উপরে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। নেওয়ার পরে এটাকে আমি উনান থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন নামানোর আগে, তো আমি দিলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।